একদম পেছনে। দেখুন, সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আমরা একটা কথা বলছি। অনেকে দেখেছেন যে WBJDF এর মেল যে অ্যাকাউন্ট, সেখানে একটি মেল এসেছে এবং অত্যন্ত আশ্চর্যজনক ভাবে সেই মেলটি এসেছে। আজকে আমরা স্বাস্থ্য ভবন অভিযানে এসেছিলাম, আমাদের যে 5টি দাবি এবং তার সাথে সাথে মিলিয়ে DHS, DME এবং হেলথ সেক্রেটারি পদত্যাগের দাবি নিয়ে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম যে সেই হেলথ সেক্রেটারি মেল থেকেই আবার একটি মেল আমাদের এখানে করা হয়েছে এবং একটা বক্তব্য সেখানে জানানো হয়েছে হেলথ সেক্রেটারির পক্ষ থেকে যে যদি আমরা চাই তাহলে নাকি আ স্মল ডেলিগেশন টিম, ব্র্যাকেটে লেখা নট মোর দ্যান 10 জন, তারা নবান্নে আমরা যেতে পারি টু ডিসকাস উইথ হায়ার গভর্নমেন্ট অফিসিয়াল। আমরা কয়েকটা কথা স্পষ্ট করতে চাই। 1 নম্বর, এই যে মেলটি এসেছে, আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই 5 দফা দাবি নিয়ে গভর্নমেন্ট কোন একটা সদর্থক বার্তা দিক, কিন্তু হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল এলো, এটাকে কোন সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না। আমরা এর আগে লালবাজারে যখন গিয়েছিলাম, পুলিশ কমিশনারকে তার পদত্যাগের দাবিতে ডেপুটেশন তার হাতেই দিয়েছিলাম, তখন তিনি কি বলেছিলেন যে আমার উচ্চতর কর্তৃপক্ষ যদি মনে করে আমার পদত্যাগ নেবে। গতকাল মুখ্যমন্ত্রী কি বললেন যে আমি পদত্যাগ ওনার নিতে চাইনি, কেননা পুজোর ভিড় সামলাতে সমস্যা হবে। এই যে মেল আজকে করা হয়েছে, সেই একই জিনিসের ছাপ আমরা দেখছি। যদি আমরা দেখি, আমরা স্পষ্ট জানাতে চাই, আমরা কিন্তু আলোচনার পথ সবসময় খোলা রাখতে চাই, কিন্তু যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। 1 নম্বর। 2 নম্বর, ঠিক যেভাবে বলা হলো আ স্মল ডেলিগেশন টিম, নট মোর দ্যান 10 জন, এই ব্যাপারটাকেও আমরা অত্যন্ত অসম্মানজনক মনে করছি। এবং আমাদের এখনো এটার বক্তব্য স্পষ্ট যে যেভাবে এই মেলটি এসেছে, এরপর দাঁড়িয়ে এই মেলে সাড়া দেওয়ার কোনো জায়গায় আমরা নেই। কিন্তু একথাটাও আমরা মনে করিয়ে দিতে চাই, যদি কোনোভাবে রাজ্য সরকার এরপরেও কোনো সদর্থক ভূমিকা রেখে কোনো সদিচ্ছার বার্তা জানান, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই 5টা দাবি, যার কাছে গেলে আসলে সমস্যার সমাধান হবে বলে এই নিম্নতর কর্তৃপক্ষরা বলছেন, মিনিট গোয়েল জানিয়েছিলেন, DMA, DHS বলছেন, যদি তাদের তরফে কোনো সদর্থক কোনো বার্তা আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও যাব কিনা সেটা সবার সাথে আলোচনা করে আমরা ভেবে দেখতে পারি। এটুকুই। আমরা কিন্তু এই বৈঠকের জন্য যে বার্তা পেয়েছি, আবার বলছি, বৈঠকের কোন নবান্ন থেকে কোনো মেল আমাদের কাছে আসেনি। এটা হচ্ছে প্রথম বক্তব্য, যে আমাদের কাছে কোন অফিসিয়াল মেল নবান্ন থেকে আসেনি। আমাদের কাছে এসেছে হেলথ সেক্রেটারির মেল থেকে আসা একটি মেল, এবং আমরা স্পষ্ট বলছি যে এই যে বৈঠকে বসার যদি সদিচ্ছা থাকতো, তাহলে কিন্তু তারা আরো অনেক ভালোভাবে, অনেক নমনীয় ভাবে, অনেক সেন্সিটিভ ভাবে আমাদেরকে সেটা জানাতে পারতেন। সেই জায়গাটা কিন্তু ওনারা রাখলেন না। তার মানে ওনারা মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসতে প্রস্তুত, এটা বুঝতে পারলাম। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে ওনাদেরকে
এই মেলটা করা হয়েছে, এই মেলটা যেটা আমার কাছে একজন পাঠিয়েছেন। এখন এই মেলটাকে অসম্মানজনক ওনারা বলছেন এবং তার কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন যে আমরা তো যেগুলো বলছি যাদেরকে সরতে হবে সেই সরানোর তালিকাতে তো এই যে হেলথ সেক্রেটারি তার নামটাও রয়েছে, তো তিনি আবার আমাদেরকে বৈঠকে কেন ডাকছেন? এটা অসম্মানজনক। তারপরে এখানে 10 জন ম্যাক্সিমাম যাওয়ার কথা বলা হয়েছে, এটাও অসম্মানজনক। আর একটা কথা শুনছিলাম, ডেয়ার স্যার বলা হয়েছে, আমি একটা জায়গায় শুনছিলাম যে ওনারা বলছেন যে আমাদের এখানে তো মেয়েরাও তো রয়েছেন, তো ম্যাডাম কথাটা কেন নেই, শুধু ডেয়ার স্যার কেন? এটাও অসম্মানজনক। আমার এই কথাগুলোর মধ্যে শুধু ওই যদি আমি প্রথমটা মনে করি যে যার পদত্যাগ আমরা দাবি করছি তার জায়গা থেকে কেন মেলটা আসবে, মানে হেলথ সেক্রেটারি, ওটা যদি বা খানিকটা যুক্তিযুক্ত মনে করি, বাকি যে 10 জন কেন অসম্মানজনক, কেন ম্যাডাম লেখা হয়নি অসম্মানজনক, এগুলো ঠিক কারণ লাগছে না। এগুলো একটা অজুহাত, এক একটা অজুহাত বলে আমার মনে হচ্ছে, বা ওই না যাওয়ার একটা বাহানা, কিছু একটা দেখাতে হবে তো বাহানা, সেই বাহানা মনে হচ্ছে। আর হেলথ সেক্রেটারি মানে ওনার পদত্যাগ চাই, তবু কেন ওনার কাছ থেকে কেন ডাকটা আসবে যখন এই কথা ওনারা বলছেন? তাহলে তো ওটাও প্রশ্ন উঠবে। কিছুদিন আগে লালবাজার যেদিন গিয়েছিলেন, যার পদত্যাগ চেয়েছিলেন তার হাতেই তো পদত্যাগ পত্র দেখলাম ছবি তুলে সামনে এসেছিল, ওনারা গিয়ে দিয়ে এসেছিলেন। ফলে একটু গোলমেলে লাগছে। সব থেকে বড় বিষয় যেটা, ওনাদের কথা শুনে যেটুকু পরিষ্কার হলো যে ওনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত, যদি একটু উপর থেকে রিকোয়েস্টটা আসে। মানে ধরুন হেলথ সেক্রেটারি মেল করেছেন, যদি হেলথ সেক্রেটারি না করে আগামীকাল যদি মুখ্য সচিব মেল করেন যে আপনারা আসুন না, মানে আমার মনে হয় তাহলে ওনাদের যেতে খুব একটা সমস্যা হবে না। যদিও বলেছেন যে আমরা আলোচনা করে ঠিক করব, কিন্তু ওনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বুঝলাম যে যদি হেলথ সেক্রেটারি না মেল করে, যদি অন্য কেউ তার উপরের কেউ মেল করেন মানে মুখ্য সচিব, তাহলে ওনাদের যেতে মানে ওই কারণটা ওনাদের আর থাকবে না যে কেন হেলথ সেক্রেটারি কেন মেল করছে। এবার অন্য কোনো কারণ তখন ওনারা বের করবেন কিনা সেটা অন্য বিষয়, কিন্তু আজকে যে কারণ না যাওয়ার কারণ যেটা, তার মধ্যে ওটা কিন্তু টিকবে না। তো ফলে এখন যাই না, কালকে যদি এই কথা শুনে মুখ্য সচিব যদি হঠাৎ করে মেলটা করে দেন যে নবান্নে আসুন, মুখ্যমন্ত্রী বৈঠক করবেন, তাহলে তো মানে যা বুঝলাম ওনারা তো যাবেন, তার মানে মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠকে ওনারা মানে বসতে প্রস্তুত, এটুকু পরিষ্কার। আর এই এত কথা, এত দাবি, এত কিছু, ওনারা কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন না। সব দোষ দিচ্ছেন কাদের? পুলিশ কমিশনার, ডিএইচএস মানে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, আর ডিএমই ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিএমই স্বাস্থ্য সচিব, এনাদের সব চাইছেন। আর কিছু ওই মানে তদন্তের আওতায় আনতে হয় বলে ওই কিছু মানে যারা মানে ডাক্তার তাদের সম্পর্কে কিছু দাবি রয়েছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ সেটা কিন্তু একবারও ওনাদের মুখ থেকে আমরা শুনিনি। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা যাব না সেটাও কিন্তু বলতে শুনলাম না, বললেন আলোচনা করব, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ যা, যদি ঠিকঠাক জায়গা থেকে ডাকা হয় ওনারা যাবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, এটা মোটামুটি আন্দাজ করে বলা যায়, মানে ওনাদের যা ভার্সন। ফলে দর্শক, এটা কি হচ্ছে? এটার জন্য বাংলার মানুষ ডাক্তারদের এই মুভমেন্টকে সমর্থন করছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে গোল টেবিলে বৈঠক করার জন্য। বৈঠক হবে নিশ্চয়ই, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করবেন মুখ্যমন্ত্রী, চা কফি স্যান্ডউইচ ফিশ ফিঙ্গার নিশ্চয়ই কিছু রাখবেন, ছাত্ররা যাবেন, ডাক্তাররা যাবেন, খাওয়া দাওয়ার টিফিনের নিশ্চয়ই ব্যবস্থা থাকবে। তাহলে ওখানে ওই গোল টেবিলে বসে বৈঠক করবেন, আলোচনা করবেন, খাওয়া দাওয়া করবেন, আর একটা ডেপুটেশন বা কিছু দাবিকে দিয়ে ছবি তুলে চলে আসবেন। এর জন্য বাংলার মানুষ ওনাদেরকে সমর্থন করছিলেন। কেন একবারও বললেন না যে আমরা যাব না? আমরা এখান থেকে বলছি এই এই লোকজনদের পদত্যাগ চাই, আমরা উঠবো না, বলছি তো, শুনতে তো পাচ্ছেন। আবার এই ডেপুটেশন দিতে হবে, বৈঠকে বসতে হবে, এই কথা আমরা তো বলছি পরিষ্কার, আমরা যাব না। এই দাপটটা কোথায়? এই দাপটটা কোথায়? লালবাজার তো গিয়েছিলেন, লালবাজারে গিয়ে এক রাত কাটালেন, তারপর লালবাজার মিট করতে চাইলো, চলে গেলেন।
গেলেন এবং সেই ছবিটাও দেখছিলাম, যেখানে বসেছিলেন সামনে খাবারের প্লেট ছিল, সিঙ্গাড়া বা কিছু ছিল। তারপরে দেখলাম ওই দিয়ে ছবি টবি তুলে চলে এলেন। বলেছিলেন আমাদেরকে ভিডিও করতে দিতে হবে, কি প্রশ্নের উত্তর দিতে হবে, সেই সব তার বিরাট কিছু বিস্ফোরক দেখলাম না বাইরে এসে। তো কি করেছিলেন রাত জেগে, লালবাজারের সামনে রাত জেগে পরদিন সাক্ষাৎ করে কি হয়েছে? আজ পর্যন্ত তো পুলিশ কমিশনার পদত্যাগ করেননি। তো কি হলো ওই ডেপুটেশন দিয়ে? তাহলে কি এটাও হবে তাই? নবান্নে যাবেন, উনি শুনবেন, ডেপুটেশন কিছু একটা লেখা দাবিপত্র জমা দেবেন, ছবি তুলবেন, তারপর চলে আসবেন, বলবেন যে আমরা আন্দোলনে আছি বলে কিছু একটা মানে কারণ, একটা রাস্তা বের করে, জানি না কাজেও যোগ দিয়ে দেবেন কিনা, যে আন্দোলন আছে কিন্তু আমরা যোগ দিচ্ছি অমুক তমক বলে রাস্তা বের করে। তাহলে কি এটার জন্য বাংলার মানুষ আপনাদেরকে এইভাবে সমর্থন করছিলেন? এটা আমার প্রশ্ন। আপনারা তো পলিটিক্সের কাউকে ঢুকতে দেবো না বলে অনেক কিছু করেছেন, কিন্তু আপনাদের মধ্যে একটা অন্য পলিটিক্স কাজ করছে, সেটা আমরা আন্দাজ করছি। কিন্তু এই রাজ্যের যে মানে প্রধান বিরোধী দল, একটাই তো দল আছে বিরোধী দল, তাদেরকে এন্ট্রি মোটেই একেবারে নিতে দিলেন না। ভালো করেছেন, পলিটিক্সের ছোঁয়া আপনারা চাননি। কিন্তু তাতে আজকে 1 মাস পার হয়ে গেল, করলেনটা কি? শেষমেশ সেই গোল টেবিলে গিয়ে বৈঠক। এত বড় যে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রীর মানে এ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে, এখনো মুখ্যমন্ত্রীর তরফ থেকে ওই দিক থেকে ভালোভাবে আমন্ত্রণের আশাতে বসে রয়েছেন। আপনারা ওখানে বৈঠক করতে যাবেন? আপনাদের এত মুভমেন্ট, এত কিছু, আপনাদেরকে মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে গিয়ে বৈঠক করতে হবে, তবে আপনার দাবি পূরণ হবে? তাহলে আপনাদের দমটা কোথায়? আপনারা কি করে বলছেন এখনো না এটা অসম্মানজনক হয়েছে, আসুক এরপর ইমেল অমক তমক? তারপর এতো এখন তো সরকার পক্ষ তো আপনাদেরকে মানে লেজে খেলাচ্ছে। আসলে সরকার পক্ষ তো পরিষ্কার বুঝে গেছে না যে এখন তার কিছু করার নেই, ও আমাদের হাতের গ্রিপে। ডাকবো, এলে ভালো, না হলে 17 তারিখ পর্যন্ত জাস্ট ওয়েট করব। মানে ডাকবো, বারবার ডাকবো, যতবার ডাকবো সেগুলো রেকর্ডেড হয়ে থাকবে, সব রেকর্ডেড, এই কপি, মেলের কপি সব 17 তারিখে মানে চিফ জাস্টিসের টেবিলে গিয়ে ফেলবো, যে দেখুন আমাদের তরফ থেকে কতবার ডাকা হয়েছে, কতবার মুখ্যমন্ত্রী বসতে চেয়েছেন, দেখুন এই হচ্ছে মেলের কপি, এই হচ্ছে মেলের কপি, যেমন যেমন মেল বলা হয়েছে তেমন তেমন মেল করা হয়েছে। তারপরেও ওনারা আসেননি, যদি না ওনারা যান শেষ পর্যন্ত, আর কাজেও যোগ দেননি। এগুলো বলে দিয়ে তখন কি করবেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের কড়া অর্ডার দিয়ে দিবেন। শুধু বলবেন এনারা যে এই ব্যাপার আমরা জোর করিনি, আমরা কারোর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে পারতাম, আপনি বলুন কি নেব। আপনার দিকে মানে বলটা যদি সুপ্রিম কোর্টের দিকে ঠেলে দেন রাজ্য সরকারের যারা থাকবেন তারা, তখন সুপ্রিম কোর্ট তো অর্ডার করতে বাধ্য হবেন, মানে বিচারপতি তো বাধ্য হবেন অর্ডার করতে, কারণ এটা হবে 3rd টাইম। প্রথমবার রিকোয়েস্ট করেছিলেন, গতকালকে একটু কড়া ভাষা ছিল, এবার হবে 3rd টাইম। ফলে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি আমি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট শেষের পথে। পারবেন তখন গোটা, যেটা শুনছিলাম যে সবাই মাস একেবারে মানে রিজাইন করবেন, পারবেন? সেটা সম্ভব সেটা? সেই গুড়িয়ে কাজে ঢুকতে হবে। আমার প্রশ্ন, তাহলে করলেনটা কি? এতদিন আপনারা পলিটিক্সকে অচ্ছুত রাখলেন তথাকথিত, বিশেষ করে একটি পার্টিকে দূরে দূরে রাখলেন আর কি, বিজেপিকে। আমি বিজেপি প্রশংসা করতে বসিনি, আমি মানে বিরোধী দলের তো একটা ভূমিকা থাকে সব জায়গাতে। শাসকও দেখলো বাহ বেশ ভালো হচ্ছে, অন্তত বিজেপির যোগটা নেই, বাকি বামেদের যোগ থাকলে কোনো সমস্যা নেই, ওদের তো ভোট ব্যাংক সেই অর্থে নেই। বিজেপিকে আটকাও, বাম, এসইউসি আর তৃণমূলের লোকজনেরা যারা আছেন প্রভাবিত, তারা একসঙ্গে এই মুভমেন্টটাকে বেশ ভালোই মানে চালাচ্ছিলেন, বেশ ভালোই চলছে। এইভাবে গার্ড দিয়ে যাতে বিজেপি না কোনো দিক দিয়ে ঢুকতে পারে, দিয়ে সামনে বেশ হাঁসছানার মতো বেশ খেলানো হলো 1.5 মাস ধরে, এবং তারপরে আস্তে আস্তে দেখছি গলা টিপে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তো তাহলে 1.5 মাস ধরে মানুষের যে এত সমর্থন, মানুষ সমর্থন কেন করছিলেন? এটা বড় কিছু মুভমেন্টের জন্য সমর্থন করছিলেন, সেটা করলেন কোথায়? এখন বলছেন গোল টেবিলে গিয়ে বসবো, আলোচনা করব, দাবিগুলো সামনে রাখবো। এবার তো পরিষ্কার বুঝতে পারছি যে আপনারা একটা রাস্তা খুঁজছেন কি করে এখান থেকে একটা মান সম্মানটা রেখে কাজে যুক্ত হতে পারে। আমি তো এর বাইরে আপনাদের আর আওয়াজ খুব একটা, স্লোগান দিচ্ছেন, স্লোগানটাই বড় আওয়াজ হয় না, পলিসিতে পরিষ্কার হয়ে যায় আপনাদের কি মতিগতি, আপনারা কোন দিকে কোন পথে এগোতে চাইছেন, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা এখন পরিষ্কার নবান্নের গোল টেবিলে বসতে চাইছেন,
এই আশা করেছিলেন রাজ্যের মানুষ? এটা ভেবে রাজ্যের মানুষ সমর্থন করেছিলেন? এটা ভেবে রাজ্যের মানুষ আপনাদেরকেও ওই পলিটিক্স, মানে এখানকার যে বিরোধী দল, শাসক আর বিরোধী দুটো তো দল রয়েছে, বাকিদের তো কোনো নেই, প্রতিনিধি নেই, সংগঠন আছে কিছু কিছু জায়গায়, কিন্তু সেটাও মানুষ মেনে নিচ্ছিলেন যে ঠিক আছে, আমরাও চাই না যে বিরোধী দল ওখানে যাক, ওনাদের মধ্যে করছেন, ওনারা করুন, আমাদের সবার সমর্থন রয়েছে। কিছু কিছু জায়গাতে, কিছু কেন অনেক জায়গাতেই ক্ষোভ বিক্ষোভ তারাও দেখছেন তাদের মতো করে ব্যানারে আরজি করের সমর্থনে। কিন্তু করলেনটা কি? আমার বক্তব্য এটাই, এত সমর্থন এত কিছু নিয়ে করলেনটা কি? এতে একেবারে শেষের পথে। আমি জানি না আগামী কালকে এটা শেষ হয়ে যাবে কিনা, সবকিছু চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে কিনা। এখনো বলছি যে বাংলার মানুষ এখনো আপনাদেরকে সমর্থন করছেন, একটু ভালো কিছু দেখার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের যে আলোচনা সবটাই আপনাদের নিজস্ব কেন্দ্রিক, নিজেদের মানে স্বার্থের ব্যাপার, আপনাদের জাস্ট ডিপার্টমেন্টাল ব্যাপার। তা মানুষ আর কি করে সমর্থন করবেন আপনাদেরকে? সব তো আপনার নিজেদের সুবিধা বুঝছেন। আমি আজকে সকালেই বলেছি যে লবির লড়াই হচ্ছে, একটা লবিকে দমিয়ে দিয়ে, উত্তরবঙ্গ লবিকে দমিয়ে দিয়ে আর একটা লবি উঠার চেষ্টা করছে। সেখানে তৃণমূল কংগ্রেসের লোকজন রয়েছেন এবং বাম এসোসিয়ের লোকজন রয়েছেন ওর মধ্যে। কিন্তু মানুষের এতে কি লাভ হবে? সাধারণ মানুষ যে স্বপ্নটা দেখছিলেন তার আপনারা কি করলেন? আর এই যে দাবিগুলো করেছেন, পুলিশ কমিশনারের পদত্যাগ, ডিএইচএস ডিএমই পদত্যাগ, যখন বৈঠক ডাকবেন মুখ্যমন্ত্রী, আমি জানি না এটাও করতে পারেন উনি আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য, যেসব দাবি করবে তাদের মধ্যে হয়তো অন্তত 50% শর্ত মেনে নিলেন, পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া বা ডিএমই ডিএইচএস কে সরিয়ে দেওয়া করে দিলেন, তাতে লাভটা কি হবে? তাতে বাংলার মানুষের লাভটা কি হবে? আমি আবার বলছি, হয়তো আপনাদের যদি আমি জানি না ডিএইচএস বা ডিএমই ওই কোনো উত্তরবঙ্গ লবির মধ্যে কেউ রয়েছেন কিনা, তাদেরকে সাফ করার জন্য, সরানোর জন্য আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা। আর আমার ধারণা যে মুভমেন্টটা হচ্ছে এখানে কিছু ডাক্তার লিড করছেন, আর বাকি যারা নিউট্রাল তারা হয়তো ওনাকে যেতে বাধ্য হচ্ছেন। সবই তো লবির ব্যাপার না, তারা হয়তো যেতে বাধ্য হচ্ছেন। ফলে যারা লিড করছেন তাদের উদ্দেশ্যটা কি, সেটা এখন প্রশ্নের। তারা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নের। আর যদি ওইরকম সরিয়েও দেন আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য, আপনারা সন্তুষ্ট হয়ে চলে আসবেন, তাতে কি যায় আসে মমতা ব্যানার্জির? রাজ্যের মানুষ তো চেয়েছিলেন যে সরকারের ব্যাপারে একটা কিছু করুন, সেই জন্য এতটা দুহাত তুলে সমর্থন তারা করছিলেন, শুধু আরজি কার্ডের ওই ইস্যুতে না। তো মমতা ব্যানার্জি যদি কয়েকবার সরিয়েও দেন, তাতে মমতা ব্যানার্জির কি ক্ষতি হবে? তার কি যায় আসবে? বরং আমি পরিষ্কার দেখতে পাচ্ছি দর্শক, এই ডাক্তাররা এটাকে এইভাবে মুভমেন্টটাকে নিয়ে যাওয়ার কারণে এত মানুষের এত ক্ষোভ, এত সমর্থন, এত কিছু, তার রেজাল্ট একটা বিগ জিরো হতে চলেছে। আর সেই সঙ্গে এত বড় একটা মুভমেন্টকে, মানে মানুষের এত বড় একটা ক্ষোভকেও মমতা ব্যানার্জি জাস্ট সাল্টে দিচ্ছেন, মানে এটাকেও উনি কভার করে ফেললেন। যেমন সারদা কাণ্ড, অত ক্ষোভ ছিল, এখন মানুষ ভুলে গেছেন, ওটাকে মানে মেকআপ দিয়ে ফেলেছেন, ড্যামেজ কন্ট্রোল করে ফেলেছেন। আমার যেন কোথাও মনে হচ্ছে ডাক্তারদের এই রকম একগুঁয়ে মনোভাব এবং মানে বেপথে পরিচালিত হওয়া, এবং সেখানে কিছু কিছু পলিটিক্যাল সংগঠন সেটা করেছে ইন্ধন দিয়ে, তারাও এই সময় কিছু রুটি সেকতে চেয়েছিল। এই রুটি সেকতে গিয়ে ডাক্তারদেরকে বিপথে পরিচালিত করে তাদের যে মুভমেন্টটাকে ঠিক জায়গাতে আঘাত করাতে পারলো না। সেই জন্য ড্যাং ড্যাং করে এখন শাসক মানে ঘুরছে, তারা মোটামুটি সামলে ফেলেছে, এই এত বড় ক্ষোভ বিক্ষোভ পুরো সামলে ফেলেছে। জাস্ট কিছুদিন যাবে, দেখবেন এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। খুব কঠিন কথা বলে ফেলছি আমি, দেখছি এইসব কথা অনেকের হজম হচ্ছে না, কিন্তু এটাই হবে বাস্তব। আমি আবারও শেষে একটা কথা বলতে চাই, সময় আছে এখনো। আমরা দেখতে চাই ডাক্তারি মুভমেন্ট, যে মুভমেন্ট শুধু নিজেদের ডিপার্টমেন্টাল স্বার্থ না, বাংলার স্বার্থে কিছু করে দেখাবে, সেটা দেখতে চাই। এখনো 17 তারিখ হতে সময় রয়েছে, যে তার মধ্যে করে দেখাতে পারেন ডাক্তাররা, তাহলে অবশ্যই পূর্ণেশ জানাবো। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।